কোরআন কি বলে দেখেন। কোরআন বলতেছে যে নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা, অর্থাৎ 2 নম্বর সূরা বাকারার 62 নম্বর আয়াত। তার মানে এখানে একেবারে স্পষ্ট করে দেখে দিয়েছে যে ইহুদিরাও জান্নাতে যাবে, আর খ্রিস্টানরাও জান্নাতে যাবে, আর অগ্নি উপাসকরাও জান্নাতে যাবে। তার মানে কি, পার্সিরা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত প্রত্যুষে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে তারা আগুন জ্বালায় রাখে, আগুনকে সাক্ষী হিসেবে রাখে। কেন জানেন? এটা হচ্ছে সৃষ্টিকতার প্রতীক। আরেকটা বিষয় যে নরকে যে শাস্তি দেওয়া হবে তা হবে আগুন দিয়ে। অতএব যদি এই আগুন সাক্ষী থাকে তাহলে তো আর কোনো টেনশন থাকলো না, তাই না? কিন্তু আমাদের সাক্ষীর বড় অভাব, তাই না? দেখা যাক কী হয়, কিয়ামতের দিন দেখা হবে, তাই না? সেদিন আমলনামা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা আরেকটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যে নিশ্চয়ই যারা ইমানদার মানে কি, যাদের ইমান আছে, অর্থাৎ সৃষ্টিকর্তা যাদের বিশ্বাস আছে, তাই না? এখন আমি একটু ব্যাপক আকারে বলবো, কারণ তো আমি তো জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি একটু অন্য ভঙ্গিতে বলবো, যেটা হয়তো আপনাদের বুঝতে অনেকের কষ্ট হবে আর কি। সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে আমরা বর্তমানে যে 4315 ধর্ম পাচ্ছি, এগুলো মূলত বিশ্বাস থেকেই সৃষ্টি। কোনো ধর্মে 2 জন সৃষ্টিকর্তার কথা বলা নাই, যে একজন সৃষ্টিকর্তা আছে। এটা কে বলে দেয়? তাদের বিশ্বাস, তাদের চিন্তা, চেতনা, মনন, মেধা বলে দেয় যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, যা কিছু হচ্ছে সান্দনিকভাবে, প্রশংসনীয়ভাবে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। এটা সবার বিশ্বাস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনার জগতের একটাও ধর্ম পাবেন না যে 2 জন সৃষ্টিকর্তার কথা বলা আছে, সর্বত্র একজনই। বোঝা গেছে? তবে তিনি কেমন সেটা কেউ বলতে পারে না, ঠিক আছে? শুধু যারা বিবেকবান, যারা জ্ঞানী, তারাই শুধু সৃষ্টিকর্তা সেই অদৃশ্য হাতের স্পর্শ উপলব্ধি করতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।